ওহ, কি ক্ষুধাই না পেয়েছে। এই বনে এখন আমি খাবার কোথায় পাই? না না, একটু সামনে গিয়ে দেখি খাবারের কোনো খোঁজ পাই কিনা। ক্ষুধার্ত খরগোশ খিদের জ্বালায় খাবারের খোঁজে বনে হাঁটছিল। হঠাৎ তার চোখ যায় সুখী পায়রার বাড়ির দিকে। আরে, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। নিশ্চয়ই সেখানে গেলে আমি খাবার পাবো। যাই যাই, ওই বাড়িতেই যাই। বাড়িতে কেউ আছো? দয়া করে আমাকে একটু সাহায্য করো। এ কি, কে তুমি? আর এভাবে ডেকে আমাদের বিরক্ত করছো কেন? আসলে আমি অনেক ক্ষুধার্ত। বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো না গো। কি খাবার? তোমার জন্য কি আমি খাবারের হোটেল দিয়ে বসে আছি নাকি? একে তো এই সময় ডেকে বিরক্ত করছো, তার উপর আবার খাবার চাচ্ছো। যাও তো এখান থেকে, আমার বাড়িতে কোনো খাবার নেই, আমরাই না খেয়ে আছি। কি হয়েছে সুখী, কে এসেছে? আরে, ওই তো তোমার হাজবেন্ড খাবার খাচ্ছে। তুমি তো বললে তোমরা না খেয়ে আছো, খাবার না হয় নাই দিলে, তবে মিথ্যে কথা বলার কি দরকার ছিল বলো? জানো না মিথ্যে কথা বলা মহাপাপ? এই খরগোশ, তোমার কাছে আমি ফ্রি ফ্রি জ্ঞান চাইনি। আমাদের খাবার থাকলেও আমি তোমাকে খাবার দিতে পারবো না। যাও তো এখান থেকে, যত সব ঝামেলা। আহ, কি আমার মাথায় ফলের খোসা ফেললো রে? একই, এটা তো একটা বানর, গাছের উপর ফল খাচ্ছে। এই বানরকে বলি আমাকে একটা ফল দিতে। বানর দাদা, ও বানর দাদা, আমাকে একটা ফল দাও না গো। আরে, তোকে আমি ফল দিব কোন দুঃখে? আমাদের বনের নিয়ম, অন্য কোনো পশু পাখিকে আমরা খাবার স্থান দিয়ে সাহায্য করতে পারবো না। বানর দাদা, এখানে তো কেউ নেই, আমাকে সাহায্য করলে কেউ তো দেখবে না। না না বাবা, তোকে সাহায্য করে আমি বিপদে পড়তে চাই না। যাই এখান থেকে, তুই চলে যা তো, আমাকে একটু শান্তিমতো ফল খেতে দে। বানরের এরূপ ব্যবহার দেখে খরগোশ মনে অনেক কষ্ট পায়, আর সেখান থেকে চলে গিয়ে সে কাঁদতে কাঁদতে পথ চলতে থাকে। এই বনের পশু পাখিরা এত নিষ্ঠুর, আমাকে ক্ষুধার্ত দেখেও কারো মনে কি দয়া হচ্ছে না? আমার যে খুব ক্ষুধা পেয়েছে। খরগোশ কাঁদতে কাঁদতে যখন পথ চলছিল, তখন সে আবার কালু কাকুলিকে দেখে ফল খেতে। খরগোশ সব দুঃখ ভুলে গিয়ে অন্যদের মতো আবারও কালুদের কাছে খাবার চায়। কালো পাখি, ও কালো পাখি, আমাকে একটা ফল দাও না, আমার খুব ক্ষুধা পেয়েছে। উফ বাবা, পথে ঘাটে এত ভিখারি কোথা থেকে যে আসে? আমি ভিখারি নই, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটা ফল দাও না গো কালো পাখি। চুপ কর খরগোশ, আমরা তোকে কোনো ফল দিতে পারবো না। কালু, তুমি কিছু বলছো না কেন? এই খরগোশ, একদম কানের কাছে পক পক করবি না, বুঝেছিস? নিজে গাছে চড়ে ফল খেতে পারিস না? যা বলছি এখান থেকে, আমরা তোকে একটাও ফল দিতে পারবো না। খরগোশ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, আর গিয়ে একটা ফলের গাছে ওঠার চেষ্টা করতে থাকে। আমি আর কারো কাছে খাবার চাইবো না, একাই গাছে উঠবো। খরগোশ বারবার গাছে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই খরগোশ গাছে উঠতে পারছিল না। খরগোশের এই অবস্থা দেখে টুনির অনেক মায়া হয়, আর টুনি উড়ে খরগোশের কাছে চলে আসে। এ কি খরগোশ, তুমি তো গাছে উঠতেই পারছো না, তাহলে বারবার গাছে ওঠার চেষ্টা করছো কেন? চেষ্টা করবো না তো কে করবো শুনি? খাওয়ার জন্য আমাকে কতই না কষ্ট করতে হচ্ছে। আহারে, আমাদের বনের পশু পাখিরা এত নিষ্ঠুর। খরগোশ, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে এক্ষুনি ফল পেড়ে খাওয়াচ্ছি। এরপর টুনি গাছ থেকে ফল পেড়ে খরগোশকে খেতে দেয়, আর কালু কাকুলি এটা দেখে ফেলে। কালু, দেখো এই টুনির কত বড় সাহস! চিনে না জানে না অন্য বনের খরগোশকে আমাদের বনে খাবার দিচ্ছে। না না, এই টুনিকে শিক্ষা করার একটা উপায় পেয়ে গেছি। কালু চলো, এক্ষুনি আমাদের মোড়লের কাছে যেতে হবে। এরপর হিংসুটে কালু কাকুলি উঠতে উঠতে ঈগলের কাছে চলে যায়, আর ঈগলকে সব কথা খুলে বলে। কি, ওই টুনির এত বড় সাহস! অন্য বনের খরগোশকে আমার বনের খাবার দিয়েছে। বজ্জার টুনি আমার বনের নিয়ম ভেঙেছে। ওর তো এই বনে আর কোনো জায়গা নেই। তোরা চল আমার সাথে টুনির বাড়িতে। এরপর কালু কাকুলি আর ঈগল টুনির বাড়িতে যেতে থাকে। অন্যদিকে খরগোশ একটা ফল খাওয়ার সাথে সাথে পরীর রূপ ধারণ করে। এ কি খরগোশ, তুমি পরি হলে কি করে? এটা আমি কি দেখছি, স্বপ্ন নাকি বাস্তব? টুনি, তুমি সবকিছুই বাস্তব দেখছো। আসলে আমি অভিশপ্ত ছিলাম। আমার গুরুমাতা আমার উপর রাগ করে খরগোশ বানিয়ে দিয়েছিল, আর বলেছিল কোনো ভালো পশু পাখি যদি আমাকে নিজ ইচ্ছায় সাহায্য করে, তবে আমি আবার আগের রূপ ফিরে পাবো। আর আজ আমি কতদিন পর আমার আসল রূপ ফিরে পেয়েছি, শুধুমাত্র তোমার কারণে। টুনি, বলো টুনি পাখি, তোমার কি চাই? তুমি যা চাইবে
আমি তোমাকে তাই দিব। না না পরি, আমার কিছুই চাই না। আমার যা আছে আমি তাতেই অনেক সন্তুষ্ট। আর কিছুই লাগবে না আমার। বা টুনি, তোমার সহজ সরল ভালো মন মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আশীর্বাদ করি প্রত্যেক বনে তোমার মতো ভালো পাখির জন্ম হোক। ঠিক আছে টুনি, আজ তাহলে আমি আসি। বিদায়। এ কথা বলে পরে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনিও তার বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে টুনির চোখ কপালে ওঠে। এ কি, তোমরা আমার বাড়িঘর ভাঙছো কেন? আমার স্বামী সন্তান নিয়ে এখন আমরা কোথায় থাকবো? টোনা, টোনা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসে দেখো, মোড়ল বাবু আমাদের বাড়িঘর সব ভেঙে ফেলেছে। এ কি, তোমরা আমাদের বাড়িঘর ভাঙছো কেন? কি অন্যায় করেছি আমরা? কি অন্যায় করেনি সেটা বলতো না? তোর বউ টুনি অন্য বনের খরগোশকে আমাদের বনের খাবার দিয়েছে, তাই শাস্তি স্বরূপ মোড়ল মশাই তোদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। বজ্জাত পাখি, তোদের এ বনে আর কোনো জায়গা নেই। আমার কথা অমান্য করেছিস, তোদের সাহস তো কম নয়। মোড়ল বাবু, এই বনে অন্যদের সাহায্য করার জন্য যদি আমাদের শাস্তি পেতে হয়, তাহলে আমরা এই বনে থাকতে চাই না। আপনারা কি আমাদের বের করে দিবেন? আমরা নিজেরাই বের হয়ে যাচ্ছি। টোনা, চলো, আমরা এই বনে আর এক মুহূর্ত থাকতে চাই না। এ কথা বলেই টোনাটুনি বন থেকে বের হয়ে যায় আর অন্য বনে থাকার জন্য একটা জায়গা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই একটা জায়গা খুঁজে পায় না। টোনা, আমরা এইভাবে আর কতদিন থাকবো? বাতাস উঠলেই তো ঘরের চালা উড়ে যাবে, তখন আমাদের কি হবে টোনা? টনি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এখন তো আর কোনো উপায় নেই। চলো, আমরা বরং বনে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে বাড়ি তৈরি করি। হ্যাঁ হ্যাঁ টোনা, চলো, আমরা তাই করি। এরপর টোনা টুনি তাদের সন্তানকে নিয়ে বনে চলে যায় কাঠ কুড়াতে। টুনিরা যখন কাঠ কুড়াচ্ছিল তখন পরি টুনিকে দূর থেকে দেখতে পায়। এ কি টুনি, তুমি তুমি আমাদের বনে কি করছো? কি, আমার জন্য তোমাদের এত বড় বিপদ হয়েছে আর আমি কিচ্ছু জানি না? টুনি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি নতুন একটা বাড়ি উপহার দিচ্ছি। এরপর পরে জাদু করে টুনিকে নতুন বাড়ি উপহার দেয়। ইয়ে, কি মজা কি মজা, টুনি পেলে নতুন বাড়ি। টুনি, এই বাড়িতে থাকলে আমাদের আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ টোনা, তুমি ঠিক বলেছো। বড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। টুনি, তুমি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। তুমি তো উপকারের অবদান পেয়েছো। আর ওই শয়তান পাখিরা তো পাখির কাতারেই পড়ে না, ওদের তো একটা শাস্তি পেতেই হবে। এ কথা বলে পরে চলে যায় ঈগলের বনে আর জাদু করে পুরো বনে ভূমিকম্প সৃষ্টি করে আর বাড়ি ঘর ভেঙে তছনছ হয়ে যায়। আমাদের বাঁচাও, আমাদের ঘরবাড়ি যে ভেঙে যাচ্ছে। এরপর পরি পুরো বনকে শান্ত করে দেয়। বজ্জাত পাখি, তোদের বনে খরগোশ রূপে সাহায্য চাইতে এসেছিলাম, আর তোরা আমাকে তো সাহায্য করিসনি, সাথে অপমান করেছিস। সহজ সরল টুনির সাথেও তোরা অন্যায় করেছিস। এবার দেখ কেমন লাগে। ঘরবাড়ি সব তোদের তছনছ করে দিয়েছি আর অন্যদিকে টুনিকে নতুন বাড়ি দিয়েছি। পাপ তো বাপকেও ছাড়ে না। এ কথা বলে পরি চলে যায় আর সব পাখি তাদের ভুল বুঝতে পেরে কান্না করতে থাকে। আর কখনো অন্যের বিপদ দেখলে মুখ ফিরিয়ে নিব না। দরকার হলে নিজে না খেয়ে অন্যকে খাওয়াবো, তবুও পাপের বোঝা ঘাড়ে নিব না। আজ যদি রকিটা আমাদের সাথে আসতো, তবে আজ আমরা আরো খাবার জোগাড় করতে পারতাম। বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে যখন তখন বৃষ্টি নামছে, 2 দিন 3 দিন একটানা বৃষ্টি থাকছে, তখন তো আর চাইলেও খাবার খুঁজতে বের হওয়া যায় না। সে কথা যদি তোমার ছেলে বুঝতো মা, তবে তো আমাদেরকে এত কষ্ট করতে হতো না। তোমার বদমাশ ছেলেটা কখনো আমাদের কষ্ট দুঃখ বোঝে না, কোনোদিন খাবার জোগাড় করার কথা চিন্তাও করে না। রকিকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। এখন না হয় আমরা রকিকে দেখে রাখছি, আমরা না থাকলে রকির কি হবে বলতো? ওই চিন্তা তো আর তোমার ছেলের নেই। রকি শুধু খাবে আর দুষ্টামি করে বেড়াবে। বা, মাত্র ফেরার সময় হলো তোমাদের। আচ্ছা, তোমরা মামি মিলে রোজ খাবার খুঁজতে যাও নাকি ঘুরতে যাও বলো তো শুনি?
রাকি, একদম আবল তাবল বকবি না কিন্তু, এই বলেছিলাম, নয়তো মেরে তোর চামড়া তুলে ফেলবো। দেখেছো মা, দেখেছো, তোমার সামনে তোমার মেয়ে আমাকে মারার হুমকি দিচ্ছে, কিন্তু তুমি চুপ করে আছো। আমি বুঝতে পেরেছি তুমি তোমার মেয়েকে কিচ্ছু বলবে না, তুমি শুধু আমাকে যা নয় তা কথা শোনাতে পারো। সত্যি তুই কথা শোনার কাজ করিস, আর টুনটুন তো তোকে মারার হুমকি দিয়ে ভুল করেনি। আমরা দুই মা মেয়ে মিলে খেটে মরছি, আর তুই কিনা বলছিস আমরা ঘুরে বেড়াই। ইচ্ছে করছে তোর খাওয়া বন্ধ করে দেই। মা, তুমি শুধু আমাকে কথা শোনাতে পারো, আবার তুমি কিনা আমার খাওয়া বন্ধ করে দিবে? তুমি আমার সাথে এমন অন্যায় করতে পারো না, আমি এক্ষুনি খাবার খাবো। এ কথা বলে রকি টুকির কাছ থেকে খাবারের ঝুড়ি কেড়ে নেয় আর খাবার খেতে থাকে। প্রতিনিয়ত রকির এমন অত্যাচারে টুনটুন আর টুনি খুব বিরক্ত হয়। বাবা, ও বাবা, আর কতক্ষণ, তাড়াতাড়ি বাটুলটা বানিয়ে দাও আমাকে। কাল থেকে বাটুল বানিয়ে চাইছি, কাল দিলেই তো পারতে। আহ কনক, আজকাল তুই বড্ড বায়না করছিস, হয়েছে তো বাটুল বানানো, দে এবার তোকে বাটুল ছোড়া শিখিয়ে দিচ্ছি। ওরে বাবাজি, ওরে মাইজি, আমার পায়ে গেল রে গেল। মাগো মা, আমি মরে গেলাম গো, মরে গেলাম। টুনটুনের চিৎকার শুনে টুনি দৌড়ে সেখানে আসে, আর টুনটুনের পা মুহূর্তেই ফুলে যায়। আর টুনটুন আহত হলে টুনি খুব ঘাবড়ে যায়। কি বিপদ হলো বল তো রে মা, তোকে এমন অবস্থায় রেখে আমি বাইরেও যেতে পারছি না। খাবার জোগাড় করে এনে যে তোদের দুই ভাই বোনকে খাওয়াবো, সেটারও তো কোনো উপায় নেই। মা, তুমি চিন্তা করো না, আমি আজ খাবার খুঁজতে যাব। দিদি আর তুমি তো এতদিন আমাকে খাবার এনে খাইয়েছো। এ কি শুনছি আমি? রাকি, তুই বলছিস এ কথা? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এটাই সত্যি, তুই অসুস্থ হওয়ার পর থেকে অনেক কিছু বুঝতে শিখেছি। তুই সুস্থ থাকতে আমি কখনো না খেয়ে থাকিনি, অথচ তুই অসুস্থ হওয়ার পর একবেলা খেয়ে আধ পেটে খেয়ে দিন কাটাচ্ছি। আমি তোর গুরুত্ব বুঝতে পেরেছি দিদি, তুই আমাকে ক্ষমা করে দে দিদি, আমাকে ক্ষমা করে দে। কাঁদিস না ভাই, তোর প্রতি আমার আক্ষেপ নেই। যতই ঝগড়া করি না কেন, তুই তো আমার ভাই। আমি কি তোর উপর রাগ করতে পারি বল? তোদের দেখে আমার বড্ড খুশি লাগছে। যাক, তোরা এতদিনে একে অপরকে বুঝতে পেরেছিস। রকি, তোকে খাবার খুঁজতে যেতে হবে না, তুই বরং তোর বোনের দেখাশোনা কর। আমি যাচ্ছি খাবার খুঁজতে। টুনির কথায় রকি রাজি হয়, আর রকি টুনটুনের দেখাশোনা করতে থাকে। আর টুনটুন উড়াল দেয়। উড়তে উড়তে টুনি খাবার খুঁজতে থাকে, কিন্তু টুনি কোথাও খাবার দেখতে পায় না। আর খাবার খুঁজতে খুঁজতে টুনি গহীন বনে এসে পড়ে, আর দেখে একটা খরগোশ অচেতন হয়ে পড়ে আছে। আরে, খরগোশটার কি হয়েছে? খরগোশটা এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে খরগোশটার? দেখি তো কাছে গিয়ে। জল, জল, আমি জল খেতে চাই। জল দাও, জল খেতে চাই আমি। আহারে, খরগোশটা জলের জন্য এমন কাতরাচ্ছে। আমি বরং একটু জল এনে দিই খরগোশটাকে, দেখি খরগোশটাকে সুস্থ করতে পারি কিনা। জলের জন্য দেহ থেকে প্রাণটা বুঝে বেরিয়ে যাচ্ছিল। তুমি আমাকে জল খাইয়ে বড্ড উপকার করলে। বলছি, তুমি এদিকে কেন বলো তো? আসলে খরগোশ, আমি এদিকে এসেছি খাবার খুঁজতে। আসলে আমার মেয়েটা অসুস্থ, আর আমি আজ খাবারও খুঁজে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খাবারের সন্ধান দিচ্ছি। শোনো, এখান থেকে সোজা দক্ষিণে 1 ক্রোশ গেলেই তুমি খাবারের সন্ধান পাবে। যাও, আর দেরি করো না। সত্যি বলছো তুমি? তোমাকে অনেক ধন্যবাদ, তবে আমি চলি। বাহ, পাখিটা তো খুব ভালো। এবার তবে পাখিটা তার ভালো মানসিকতার পুরস্কার পাবে। পরি হাসতে থাকে, আর টুনি উঠতে থাকে, আর নির্দিষ্ট স্থানে গিয়ে দুটো গাছ দেখতে পায়। একটা গাছে সোনা, অন্যটিতে হিরে ধরে আছে। এ কি? আমি কি দেখছি? সোনা আর হীরের গাছ।
যদিও আমার ডালে সোনা হিরে ধরে আছে, তবে আমরা উপকারী দুই গাছ। তুমি নিশ্চয়ই খরগোশরূপী পরীকে জল খাইয়েছো, আর ওই খরগোশরূপী পরী তোমাকে এই জায়গার সন্ধান দিয়েছে, তাই না? হ্যাঁ, খরগোশটাই তো আমাকে এই জায়গার সন্ধান দিয়েছে, কিন্তু ও যে পরী ছিল সেটা তো আমি বুঝতেই পারিনি। বুঝতে না পারাই স্বাভাবিক। এবার তুমি তোমার ইচ্ছে মতো সোনা হিরে নিতে পারো আমাদের ডাল থেকে। না না উপকারী গাছ, আমার এত বেশি সোনা হীরের দরকার নেই। আমাকে একটা হিরে আর একটা সোনা দিলেই হবে। এরপর উপকারী দুই গাছ ডাল নিচু করে দেয়, আর টুনি একটা সোনা আর একটা হীরের ডাল ছিঁড়ে নিয়ে উড়াল দেয়। আর বাসা ফেরার পথেই কালুর সাথে দেখা হয়ে যায়। আরে টুনি, তুই তুই এই সোনা আর হীরা কোথায় পেলি? তুই যে ভিখারি, এসব হিরে আর সোনা কেনা তো তোর পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরে পাগল কালু, আমি আবার সোনা হিরে কিনতে যাব কেন? এগুলো তো আমাকে উপকারী দুই গাছ দিয়েছে। কি বলছিস তুই টুনি? উপকারী দুই গাছ? ব্যাপারটা ঠিক বুঝলাম না তো, সবটা বলতো আমাকে। এরপর টুনি সব কথা খুলে বলে, আর টুনির কথা শুনে কালুর খুব লোভ হয়। আর টুনি চলে যাওয়ার পর কালু সোনা হীরের লোভে উড়াল দেয়। বোকা টুনি, গাছ ভর্তি সোনা আর হিরে থাকতেও একটা সোনা আর একটা হীরা নিয়ে এসেছে। এবার আমি গিয়ে সব হীরা আর সোনা নিয়ে আসবো। হা 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 হা। এই যে, কে তুমি? শুনতে পাচ্ছো? আমাকে একটু জল খাওয়াবে? চুপ কর খরগোশ, আমি জানি তুই একটা পরী আর তুই জল খাওয়ার ভান করছিস, কিন্তু তোকে আমি জল খাওয়াবো না, কারণ আমি উপকারী দুই গাছের সন্ধান জানি। বদমাইশ পাখি, আমাকে কথা শুনিয়ে তুই যাচ্ছিস আমার রোপণ করা গাছের হীরা আর সোনা নিতে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে আরে, এটা কি হচ্ছে? ডাল পাতাগুলো এমন সরে যাচ্ছে কেন? এই বদমাইশ গাছেরা, তোদের ডাল পাতা থামা বলছি। আমি এখানকার সব সোনা হীরা চাই। তোর সেই স্বপ্ন পূরণ হবে না বদমাইশ পাখি, বরং তুই শাস্তি পাবি। এ কথা বলে পরে জাদু করতেই গাছ দুটো বড় সাপে পরিণত হয় আর কালুর পিছু নেয়। কালু প্রাণের ভয়ে পালাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কি হয়? লোভে পাপ আর পাপে বিনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।